ডিএ শুধু আইনি অধিকার না, সাংবিধানিক অধিকার এবং মৌলিক অধিকার, সেটা আমরা বলছি না, সেটা উচ্চ আদালত বলে দিয়েছে। কিন্তু সরকার যেহেতু সুপ্রিম কোর্টে গেছে, মামলাটা সেখানে বিচারাধীন অবস্থায় রয়েছে, তাই আর আমি এই বিষয়ে কিছু বলতে চাইছি না। এখন যেটা কালকে 4% ডিক্লেয়ার করার পর মাননীয় মুখ্যমন্ত্রী যে সাংবাদিকদের উদ্দেশ্যে যে বার্তা পরিবেশন করলেন, তাতে আমরা বুঝলাম যে মাননীয় ডিএ বা বেতন কমিশন নিয়ে তিনি কিচ্ছু জানেন না, আর না হলে মিথ্যা বার্তা পরিবেশন করেছে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য। সরকারি কর্মচারীরা জানে, সাধারণ মানুষ তো জানে না। দেখুন কেন বলেছি, তিনি বলেছে যে বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর আমরা 125% মহার্ঘ ভাতা দিয়েছি। সর্বৈব মিথ্যা। যদি বলেন কেন, কারণ বামফ্রন্ট সরকার পঞ্চম বেতন কমিশনে 8 কিস্তি ইকুয়াল 35% মহার্ঘ ভাতা দেওয়ার পরে তারা 1-12-10 দেওয়ার পরে তারা বিদায় নিয়েছে। তারপরে যে 35% ডিএর পরে তারপরে নয়া সরকার অর্থাৎ তৃণমূল সরকার চলে আসার পর তারা দিয়েছে 1-1-12 থেকে 1-1-19 পর্যন্ত 8 কিস্তি, তাহলে মানে 12 কিস্তি। তাহলে কি হলো, 8 আর 12-তে হলো 20 কিস্তি। কেন 20 কিস্তি বললাম, কারণ একটা বেতন কমিশন স্বাভাবিকভাবে 10 বছর চলে, আর 10 বছর মানে বছরে 2 কিস্তি দিয়ে 10 × 2 = 20 কিস্তি। এখন এই যে কেন্দ্রীয় সরকার অন্যান্য রাজ্য সরকারের তাদের দিয়ে আগামী 1 জানুয়ারি 2025-এ তারা 3 অথবা 4% দিয়ে শুধু অর্ডারটা বেরোবে মাত্র, তাহলে তারা সেই জানুয়ারি মাস থেকে পাবে। অর্থাৎ 25 জানুয়ারি থেকে তাদের আরো 4% হলো, তাহলে ছিল 53 হলো 57। তাহলে 57 যখন তাদের জানুয়ারি মাসে হলো, তখনও আমরা কিন্তু সেই একই 39% ডিএতেই আমরা বাকি ডিএতেই রয়ে গেলাম।